জানের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? মালের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? সংসদে জ্বালাই তুলে আগামী নির্বাচনে হাত পাততে বিজয়ী ঘোষণা করতে হবে কি হবে না? যদি আমি চেষ্টা করতে পারি, আমার মনে হয় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে মোহতারাম আমিরুল মুজাহিদিনের বাংলা, আগামী বাংলা হবে হযরত উলামায়ে কেরামের বাংলা। যদি আমরা অলসতামি করি, আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি, আমার মনে হয় 50 বছর থেকে 51 বছর আবার কাঁদতে হবে। এজন্য আবার ওই আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? না ভগবান বড়? তারা বড়? ভগবান না গড বড়? না আমার আল্লাহ বড়? আবারও বলি আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, ক্ষমতার দিক দিয়া, সম্মানের দিক দিয়া, করুণার দিক দিয়া, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি। বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। যদি কেউ বলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে? তাহলে আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ। আপনি আমি জয়ীব, আপনি আমি দুর্বল। যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে দুর্বল হিসাবে বানাইছে, এ দাড়ি বেগা বাবারা, এই যুবক আমার বাবারা, এই লক্ষপতি, এই কোটিপতি বাজান, হাতে ধরি পায়ে ধরি, আপনি আমি যদি মানুষ হই, আপনার আমার চিন্তা করা লাগবে, গবেষণা করা লাগবে, দুনিয়ার ভিতরে কে আমাকে পাঠালেন, কোন জায়গায় আমার বাড়ি, আমার যাইতে হবে কোন জায়গায়, আমার ঠিকানা কোথায়। এইবার আমি আপনাদের কাছে জানবার চাই বাজান, আপনার আমার আসল বাড়ি কই? জোরে কন, না সন্দেহ আছে? আপনার আমার আসল বাড়ি হইল মাওলার জান্নাত। দুনিয়ার ভিতরে আমার মাওলা আপনাকে আমাকে পাঠাইছে, আপনার আমার ইচ্ছায় না, পাঠাইছে আমার আল্লাহ তার ইচ্ছায়। আপনাকে আমাকে আমার মাওলা জিজ্ঞাসা করছে, বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইতে চাই, তোমার মতামত কি? আপনি আমি বলছি আল্লাহ, এই আরামের জান্নাত রাইখে আমরা জমিনের ভিতরে যাব না। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আমি হইলাম তোর রব, আলাস্তু বিরব্বিকুম। আমরা সকলেই বলছি ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, রাজ্জাক, রেজেকের মালিক, রেজেক দেনেওয়ালা। আমার আল্লাহ ঘোষণা করেন, বান্দা যাও, দুনিয়া নামক একখান বাগান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়ে রাখছি। ওই বাগানে যাওয়ার পর আমি আল্লাহ তোমারে ছেলে দেব, মেয়ে দেব, আমি আল্লাহ তোমারে ক্ষমতা দান করব, আমি আল্লাহ তোমারে টাকা দেব, পয়সা দেব, সম্মান দেব। ওই দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম যদি তুমি মানতে পারো, আমার নবী যাবে, নবীদের হুকুম অনুযায়ী যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আবার তোমারে পুনরায় আমি জান্নাতে ফিরে নিয়ে আসব। জমিনের ভিতরে যাওয়ার পর ছেলে মেয়ে, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে বান্দা তুই যাই না রাখ, আমি আল্লাহ কিন্তু একটা চুলা বানাইয়া রাখছি। ওই চুলাটার নাম হইল জাহান্নাম। এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাগা মুরব্বীরা, এই বেনামাজিরা, বেরোজগারে আমার বাবারা, আমার আল্লাহ যে চুলাটা বানাইছে ওই জাহান্নাম, ওই চুলাটার নাম। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে নাকি? জোরে বলেন না বাজান, সহ্য করা যাবে না। এই জন্য আপনি আমি যদি জাহান্নামে যাইতে না চাই, আমার আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? রাসূলের তরিকায় আল্লাহ পাকের হুকুম মানা লাগবে। আর যদি বাজান মনে করেন না না আমার আল্লাহরে আমার দরকার নেই, হাতে ধরি পায়ে ধরি, বাজান ভগবানের পছন্দ লাগলে ভগবানের মানো, এরপরে বাজান ফারা তারারে পছন্দ লাগলে ফারা তারারে মানো, বাজান অন্য যত ধর্মাবলম্বী আছে তাদের সাথে তুমি এক হও।
তবে হাতে পায়ে ধরিয়া বলি, মুসলমান নাম দিয়া কোরআনের বেইজ্জাত বাবা আর করিও না। মুসলমান নাম দিয়ে আমার মাওলার বিরোধিতা করিও না। মুসলমান নাম দিয়া আল্লাহর রসুলের উম্মত দাবি কইরা সোনার মদিনায় নবীর সিনার আঘাত দিও না। আল্লাহর দরবারে দোয়া করি আমরা এই জায়গার মধ্যে যারা আসি, আল্লাহ পাক সকলকে যেন তার বন্ধু হিসাবে কবুল করিয়া নেয়। এবার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, এইবার জোরে সোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? আরো জোরে বলেন, কে বানাইল? আপনাকে আমাকে বানাইলো আমার আল্লাহ। কাজী বাজান হাতে ধরি পায়ে ধরি আমার মাওলাকে না দিয়া কবরে যাওয়া যাবে না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুলের মঞ্জুর করে দেয়। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাকে আমলে সলে করার তৌফিক দেয়, দোয়া চাই। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমলে সলে করার তৌফিক দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে হলকা জিকিরের এক পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখার সম্মানিত সদর বিশিষ্ট আলেম দ্বীন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবু সালেহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। এখন নসিহত পেশ করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখার সম্মানিত সদর, আজকের এই বিশাল মুজাহিদ সম্মেলন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবু সালেহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো স্বাধীনতার পর থেকে ঘরে জ্বালাইছেন, আপনি কিচ্ছু হয় না। এই জন্য এখন আওয়াজ হবে।